তো কি অবস্থা সবার? গত ক্লাসে আমরা দেখেছিলাম তোমার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের নাইট্রোজেন পার্টটুকু এবং এর বেসিক এবং কনসেপ্ট সব ক্লিয়ার হয়েছে। আজকে আমরা দেখবো হলো সালফোনেশন, এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং তুমি যদি এই যে মোট পাঁচটা আছে এখানে, পাঁচটা খুব ভালোভাবে কমপ্লিট করতে পারো, তুমি মোটামুটি শিওর থাকো এখান থেকে তুমি একটা কোশ্চেন আনসার করতে পারবা। ওকে, তো আমরা কথা না বলে আমরা শুরু করে দেই। আজকে আমরা দেখবো হলো সালফোনেশন। আচ্ছা, শুরুতে বলি সালফোনেশন জিনিসটা কি। সালফোনেশন মানে হলো বেঞ্জিনের সাথে যখন তোমার একটা SO3 যুক্ত হবে ওটাকে বলা সালফোনেশন। তো আমি যদি তোমার এই সালফোনেশনের নর্মাল যে রিয়াকশনটা যদি এটা দেখায় তাহলে কেমন হয় দেখো তো, একটু ভাইয়া খেয়াল করো। ধরো তোমার কাছে কি আছে, এখানে একটা বেঞ্জিন আছে। ওকে, ধরো এখানে তোমার এরকম একটা বেঞ্জিন আছে। এখন এই বেঞ্জিনের সাথে যখন তুমি সালফোনিক অ্যাসিড মূলক বলে ওটাকে, এটা কই থেকে আসে? সোর্স কি? সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ H2SO4। এখানে ক্যাটালিস্ট হিসেবে থাকে আর একটা সালফিউরিক অ্যাসিড H2SO4, যেটা এখান থেকে SO3H প্রডিউস করতে হেল্প করে। ওকে, এখান থেকে যেটা তৈরি হবে তখন এখান থেকে তোমার SO3H এর যুক্ত হয়। ওকে, সো এই রিঅ্যাকশনটা তোমার মোট 4টা স্টেপে হয়। তো আমরা স্টেপ গুলা খুব ভালো করে খেয়াল করব এবং এর পুরো বেসিক আমি তোমাদের এখানে দেখাবো। ওকে, একটু খেয়াল করো। তো ফার্স্টে আমরা আসছি স্টেপ ওয়ান। স্টেপ ওয়ানে কি হয় ভাইয়া? স্টেপ ওয়ানে কি হয়? স্টেপ ওয়ানের নাম কি আগে এটা আগে বলো। গত ক্লাসে কিন্তু আমি দেখছিলাম যে স্টেপ ওয়ানের নাম হলো যে ইলেকট্রোফাইল তৈরি, যেটা তোমাকে কি করবে? বেঞ্জিনে গিয়ে অ্যাটাক করবে। তাহলে ফার্স্টে তৈরি করবে ইলেকট্রোফাইল তৈরি। তো এখানে বেসিক্যালি কি হবে? সালফিউরিক অ্যাসিড H2SO4 আর একটা সালফিউরিক অ্যাসিড H2SO4 এর সাথে শুরু করে এখানে কি প্রডিউস করবে? আমার একটা SO3H প্রডিউস করবে। সরি, আগে একটা SO3 তৈরি করবে। একটু ভাইয়া খেয়াল করো, SO3, এই SO3 কে কি বলা হয় জানো? এটাকে কি বলা হয়? এটাকে কিন্তু তোমার বলা হয় যে SO3 এক ধরনের ইলেকট্রোফাইল। এটা এক ধরনের কি? ইলেকট্রোফাইল। ওকে, এখন কথা হলো তুমি কিভাবে বুঝবা এটা ইলেকট্রোফাইল? কারণ এখানে তো কোনো প্লাস নাই। কারণ এর আগে আমরা দেখছিলাম যে ইলেকট্রোফাইল তোমার দুই রকম, একটা হলো যদি প্লাস থাকে তাকে পজিটিভ ইলেকট্রোফাইল বলা হয়, আর একটা তোমার প্লাস নাই বাট তাও এটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে, এটাকে বলা হয় নিউট্রাল ইলেকট্রোফাইল। দেখো এখানে SO3 কেন ইলেকট্রোফাইল আমি একটু তোমাদের এখানে ভেঙে দেখাই। ধরো এখানে একটা সালফার আছে। ওকে ভাইয়া, সালফারের আউটার শেলে কয়টা ইলেকট্রন আছে? ছয়টা কি হবে? ধরো এখানে দুইটা আছে, আমার এখানে দুইটা আছে, আর এখানে দুইটা আছে। ওকে, কয়টা অক্সিজেন আছে? এখানে 3টা অক্সিজেন আছে। তো সালফার যেটা করে, 3টা অক্সিজেনের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন করে, যেখানে সালফার নিজেই অক্সিজেনকে এক জোড়া ইলেকট্রন দেয়। ফলে কি হয়? আমরা জানি যে অক্সিজেনের মধ্যে, অক্সিজেনের আউটার শেলে কয়টা থাকে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা থাকে। তার মানে আমার অক্সিজেনের আউটার শেলে 6টা আছে, দ্যাট মিন্স 2টা এখনো ঘাটতি আছে। ফলে কি করবে সালফার? এই যে 2টা করে ইলেকট্রন কি করবে? অক্সিজেনকে ডোনেট করে অক্সিজেনের আউটার শেলে অক্টেট ফিল করে দিবে। ফলে কি হবে? অক্সিজেন অক্টেট ফিল করবে, কিন্তু সালফার কিন্তু অক্টেট ফিল করে না, কারণ সালফার কাছে এখনো 2টা ঘাটতি থাকবে। জিনিসটা এরকম হয় যে সালফার কি করে? এই সন্নিবেশ বন্ধনের মাধ্যমে এখন অক্সিজেনের সাথে কি করবে? এরকম বন্ড করে। ওকে, সন্নিবেশ বন্ধন মানে এটা ফিগারটা দেখতে অনেকটা এরকম থাকে, যেখানে দেখা যায় সালফারের আউটার শেলে কি এখনো 2টা ঘাটতি আছে, কারণ এখানে 2 2 2 6টাই আছে আর কি। ওকে, সো এ কি করবে? এক জোড়া ইলেকট্রন কিন্তু নিতে পারে। যেহেতু এটা এক জোড়া ইলেকট্রন নিতে পারে, যে কারণে এটাকে বলা হয় ইলেকট্রোফাইল। ক্লিয়ার? ওকে, সো আসো পরবর্তীতে দেখো। তাহলে স্টেপ ওয়ানে কি তৈরি হয়েছে? একটা SO3 একটা ইলেকট্রোফাইল তৈরি হয়েছে, তাই না? মুছে দিই আমি। আচ্ছা, প্লাস কি তৈরি হবে? এখানে একটু খেয়াল করো যে এই সালফিউরিক অ্যাসিড থেকে চিন্তা করো যে এখান থেকে আমার SO3টা বের হয়ে গেছে। তাহলে এখানে আর কি কি অবশিষ্ট আছে? এর মধ্যে এখনো আমার 2টা হাইড্রোজেন আছে এবং আরো একটা কি আছে? আরো একটা অক্সিজেন আছে। এখানে 2টা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন আছে। তখন কি করবে? এই 2টা হাইড্রোজেন, এই একটা অক্সিজেন, আর এইখান থেকে একটা হাইড্রোজেন বের করে নিয়ে আসবে। তাহলে 2 আর 3টা হাইড্রোজেন একটা অক্সিজেন মিলে এখানে একটা হাইড্রোনিয়াম আয়ন তৈরি করবে। ওকে, প্লাস যদি এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যায় তাহলে এখানে কি থাকবে? শুধুমাত্র HSO4 মাইনাস থাকবে একটা। তাহলে কি থাকবে? HSO4 মাইনাস, অর্থাৎ বাইসালফেট আয়ন থাকবে একটা। ওকে, বিষয়টা বুঝতে পারছো? এখান থেকে SO3 বের হয়ে যাওয়ার পর এখানে 2টা হাইড্রোজেন আছে, আর যেহেতু SO3 বের হয়েছে একটা অক্সিজেন আছে, দেন এখান থেকে একটা হাইড্রোজেন মিলে, এই মোট 3টা হাইড্রোজেন মিলে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করবে। আর এখান থেকে যেহেতু হাইড্রোজেন একটা বের হয়ে গেছে, সো এখানে একটা বাইসালফেট আয়ন তৈরি হবে। ক্লিয়ার? আচ্ছা,
দেন এই যে স্টেপ 1 আমার একটা ইলেকট্রোফাইল তৈরি হয়েছে। তারপর আসো তোমার হইলো স্টেপ 2। স্টেপ 2 তে দেখো, স্টেপ স্টেপ 2, স্টেপ 2 নাম কি ভাইয়া বলো তো? স্টেপ 2 নাম হলো কার্বনিয়াম আয়ন গঠন। কার্বনিয়াম আয়ন গঠন, কার্বনিয়াম আয়ন গঠন। ওকে, কার্বনিয়াম আয়ন গঠন কিভাবে হবে? এই যে আমার একটা SO3 আছে, এটা যেহেতু ইলেকট্রোফাইল, এটা কি করবে? বেনজিনে এসে অ্যাটাক করবে। কারণ বেনজিনের মধ্যে আছে ভাইয়া ডিলোকালাইজ পাই ইলেকট্রন। বেনজিনের মধ্যে কি আছে? এর মধ্যে আছে ডিলোকালাইজ পাই ইলেকট্রন। তো SO3 এসে কি করবে? এখানে অ্যাটাক করবে, করে এই যে ডিলোকালাইজ পাই ইলেকট্রন থেকে সেই ইলেকট্রন নিয়ে ওইখানে বসে পড়বে। ফলে জিনিসটা দেখতে কিরকম হয়? যেহেতু ভিতরে যে কোনো একটা কার্বনের থেকে ইলেকট্রন নিয়ে নিছে, দ্যাট মিনস আরেকটা কার্বন পজিটিভ হয়ে আছে। এখন এক্স্যাক্টলি কোন কার্বনটা পজিটিভ হয়েছে এটা আমরা জানি না, যেটা হাফ রিং এ প্লাস দিই, আর এখানে আমরা কি বসাই? SO3। যেহেতু দেখো SO3 কি ছিল? একটা নিউট্রাল ছিল না, নিউট্রাল কোনো চার্জ নেই এখানে, বাট যখন এখানে ইলেকট্রন নিবে তখন নেগেটিভ চার্জ তৈরি হয়, এটা SO3 মাইনাস তৈরি হবে। ওকে, আর এখানে একটা হাইড্রোজেন থাকবে। আচ্ছা, তোমরা এটা অনেকে বুঝতে না পারো কেন মাইনাসটা আসছে, তোমরা একটু বুঝাই। ধরো তোমার কাছে কি আছে? অ্যামোনিয়া আছে। ওকে, অ্যামোনিয়া কি NH3 না? তো যখন এখানে একটা প্রোটন যুক্ত হয়, H+ যখন যুক্ত হবে তখন কি হবে ভাইয়া? এখান থেকে কি NH3 কি হয়ে যায়? NH3 কি হয়ে যায় বলতো? যখন এখান থেকে প্রোটন যুক্ত হয় তখন NH3 NH4 হয়ে যায়। NH3 কি হয়ে যায়? যে NH4 হয়ে যায়। আর যেহেতু একটা প্লাস নিচে, সো ওভারটা কি প্লাস চলে আসে। ওকে, মানে হাইড্রোজেন কয়টা? 4টা হয়েছে, বাট ওই হাইড্রোজেন কি ছিল? প্লাস আকারে ছিল, তো যেই আকারে থাকবে সেই চার্জটা হয়ে যাবে। তো এখানে বেসিক্যালি নিউট্রাল ছিল, এখানে সে কি নিছে? ইলেকট্রন নিছে, মানে যেটা নিবে সেটা এখানে প্রকাশ পাবে। ওকে ওকে, সো এখন এখানে বলতে পারো যে এই জিনিসটা মানে কি বা এটা কেন হইলো? এটা আমি এর আগের ক্লাসেও দেখাইছিলাম। আচ্ছা, যারা ওই ক্লাসে দেখো নাই তাদের তাদের জন্য আমি এটা আবার দেখাচ্ছি। এখানে এখানে এটা কেন হয় দেখো। আমি যদি এটাকে একটু ভাঙি, এটাকে আমরা এভাবে লিখতে পারি না? দেখো তো, ডাবল বন্ডে লিখতে পারি, পারি তো, তাই না? তার মানে এই ডাবল বন্ড গুলাকে এই কার্বনের যে কোনো দুইটা কার্বনের মাঝে শেয়ার করে আছে। তো আমি এটা কথা চিন্তা করি, দেখো এইখানে যে ডাবল বন্ড ইলেকট্রন আছে, এই যে ডাবল বন্ড যে ইলেকট্রন আছে, ইলেকট্রন ধরো এই কার্বনটা টান দিল, এই কার্বন ইলেকট্রন টান দিল, তাহলে এই কার্বনে কি হয়ে যাবে? এই কার্বন নেগেটিভ হয়ে যাবে। আর এই কার্বন থেকে যেহেতু ইলেকট্রন চলে যাচ্ছে, এই কার্বনে কি থাকবে ভাইয়া? পজিটিভ থাকবে। কি থাকবে? একটা নেগেটিভ থাকবে, পজিটিভ থাকবে। এখন SO3 দেওয়া তো ইলেকট্রন দরকার। SO3 কি দরকার? SO3 যেটা আছে ওর তো ইলেকট্রন দরকার। তো কি করবে এসে? যেহেতু এই কার্বনে এক্সট্রা ইলেকট্রন আছে, মানে মাইনাস হয়ে আছে, তো এখানে এসে কি করবে? এই মাইনাস ইলেকট্রনটা নিবে। নিয়ে কি হবে এটা খেয়াল করো। এখানে তোমার ডাবল বন্ড ছিল, এখানে ডাবল বন্ড ছিল, যেহেতু এখানে সে ইলেকট্রন নিবে, এখানে বসে পড়বে সালফার এই SO3 টা, তাহলে কি হবে? এখানে এই যে SO3 মাইনাস হয়ে যাবে, যেহেতু মাইনাস নিচ্ছে এখানে। আর এখানে কিন্তু অলরেডি একটা প্রোটন ছিল, কারণ প্রোটন না, হাইড্রোজেন ছিল, যেহেতু প্রতিটা কার্বনে একটা করে হাইড্রোজেন আছে। ওকে, আর এই কার্বনটা কি হয়ে আছে? প্লাস হয়ে আছে। এই কার্বনটা কি? প্লাস হয়ে আছে। দেখো এইটা একটু খেয়াল করো, তাহলে এই যে প্লাসটা, এই প্লাসটা কিন্তু যে কোনো জায়গায় আসতে পারে, মানে যে কোনো জায়গায় কিন্তু হইতে পারে, ঠিক আছে? কারণ ভিতরে কিন্তু রেজোন্যান্স আছে। মানে তোমার এখানে ধরো এই বন্ডটা এখানে আসলো, তাহলে প্লাসটা কি এখানে আসতে পারে, আবার এটা যখন এখানে আসবে এখানে প্লাস হতে পারে। তার মানে এই প্লাসটা কিন্তু ঘুরতেছে, তার মানে হলো এটা যে কোনো কার্বনে হতে পারে। তো এক্স্যাক্টলি আমি বলতে পারতেছি না যে কোন কার্বনের সাথে আছে, এই কারণে আমরা কি করি? একটা বেনজিন রিং নিয়ে হাফ সার্কেল দিয়ে প্লাস দিই, তার মানে বোঝায় যে রিং এর মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে। এখন এই ঘাটতিটা যে কোনো কার্বনে হইতে পারে আর কি, বাট এক্স্যাক্টলি কোন কার্বন যেহেতু আমরা বলতে পারি না, এই জন্য আমরা কি একটা হাফ সার্কেল দিয়ে আমরা কি দিই? প্লাস দিই। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তো এটা যেহেতু একটা কার্বনের উপর থাকে, এই যে কার্বনের উপর থাকে, এই জন্য এই পুরো জিনিসটাকে বলা হয় একটা কার্বনিয়াম আয়ন বলা হয়। কি বলা হয়? কার্বনিয়াম আয়ন বলা হয়। ক্লিয়ার? ওকে, সো স্টেপ 3 তে আসো। স্টেপ 3, স্টেপ 3, স্টেপ 3, স্টেপ 3 তে কি হবে ভাইয়া? এই যে প্রোটন আমার ছিল প্রতিস্থাপনের জন্য, কি একটা এখানে প্রোটন ছিল, প্রোটনটা কিন্তু এখনো অপসারণ হয় নাই। তো স্টেপ 3 নাম হলো প্রোটন অপসারণ। স্টেপ 3 নাম হলো প্রোটন অপসারণ। এখানে প্রোটন অপসারণ হবে। আচ্ছা, তাহলে আমি এইটা দিয়ে দেখাই যে এখানে বেসিক্যালি কি আছে। আমার এই যৌগটা আছে, কার্বনিয়াম আয়ন আছে, ভিতরে হাফ রিং প্লাস, আর এখানে SO3 মাইনাস আছে, এখানে একটা প্রোটন আছে। তো যেহেতু আমার ভিতরে ইলেকট্রনের ঘাটতি আছে, সো কি করবে কার্বন? এই যে কার্বন এবং হাইড্রোজেনের শেয়ার কিন্তু এখানে ইলেকট্রন আছে,
এই ইলেকট্রনটা কি করবে, সে রিং এর মধ্যে, এই ইলেকট্রনটা রিং এর মধ্যে দিয়ে দিবে। যখন এই ইলেকট্রনটা এক ইলেকট্রন তোমার রিং এর মধ্যে দিয়ে দিবে, তখন কি হবে, এখানে যে এইচটা আছে এটা প্রোটন আকারে এখানে বের হয়ে আসবে। কি আকারে? এটা এইচ প্লাস আকারে এখান থেকে বের হয়ে আসবে। আর ভিতরে কি যাবে, ওই যে কার্বনের মাথায় ইলেকট্রনের ঘাটতি ছিল ওটা ফিল হয়ে যাবে। দ্যাট মিনস তুমি কি পাবা, একটা ফুল রিং পাবা। এখন এই যে প্রোটনটা কি হবে বলতো, এই প্রোটনটা কি হবে, এই যে তোমার HSO4 মাইনাস যেটা তৈরি করে রাখছিল এখানে ফার্স্ট স্টেপে, অর্থাৎ HSO4 মাইনাস, এই প্রোটনটা এসে কি করবে, এর সাথে যুক্ত হয়ে কি তৈরি করে দিবে, একটা সালফিউরিক অ্যাসিড তৈরি করবে। আর এখানে আমার রিংটা কিন্তু ফুল হয়ে যাবে। দ্যাট মিনস এখানে আমরা কি পাবো, এখানে আমরা পাবো হইলো SO3 মাইনাস প্লাস একটা কি H2SO4, একটা সালফিউরিক অ্যাসিড পাবো। ওকে, তাহলে কিন্তু আমরা কিন্তু এখনো বেনজিন সালফোনিক অ্যাসিড যে কম্পাউন্ড কিন্তু পাই নাই, আমরা কি পাইছি, SO3 মাইনাস পার্টটাকে পাইছি। ওকে, সো এখানে একটা স্টেপ এক্সট্রা হয়। আমি স্টেপটা কই দেখাবো, এখানে দেখাই, দেখো খেয়াল করো। ওকে, সো এটা খেয়াল করো যে স্টেপ 4 দিতে পারি আমরা। স্টেপ 4 এ কি হতে পারে, এই যে আমার একটা মাইনাস আয়ন এখানে তৈরি হয়ে আছে এস এর মাথায়, এটা কি হবে, SO3 মাইনাস আছে, তাই না? আচ্ছা, আর প্রথমে দেখা একটা হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে রাখছিলাম, এই যে HO3 প্লাস। তো এখানে এটাকে নিয়ে আসবা, H3O প্লাস, ও প্লাস। ওকে, এই হাইড্রোনিয়াম মানে কি, এর মধ্যে একটা প্রোটন এক্সট্রা আছে, তাই না, একটা H প্লাস আছে। তো ওই একটা প্রোটন, যেই প্রোটনটা তোমার এক্সট্রা আছে, মানে এর মধ্যে কি আছে, তোমার হলো একটা H প্লাস কি এক্সট্রা আছে। তো যদি ওই H প্লাসটাকে বাদ দাও, তাহলে এখানে কি থাকে, এটা পানি থাকবে, এটা পানি থাকবে। আর এই প্রোটনটা কি, এখানে এসে যুক্ত হয়ে যাবে, হয়ে তোমার কি, আমার যে অ্যাকচুয়াল কম্পাউন্ড বেনজিন সালফোনিক অ্যাসিড, এটা কিন্তু ভাইয়া এখান থেকে সুন্দর করে পেয়ে যাবা, SO3H। ওকে, তো এই হলো তোমার হলো 4টা স্টেপে বেসিক্যালি সালফোনেশন পার্টটুকু হয়ে থাকে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো।